আমি যদি প্রতিবাদ না করি এদের বিরুদ্ধে আল্লাহ আমাকে দুজক দিবে। সেই কারণে আমি বললাম, এই জামাতে ইসলাম সাবধান, আপনাদের সাথে আমি যুদ্ধ করতে চাই না। তবে আপনাদেরকে আমি প্রথম দিন বলছি, আপনারা যদি ইসলাম চান, শরীয়তের শাসন চান, ভোট করে হন, আসেন ভোটে যাই। আর আবল তাবল কথা কইবেন যুদ্ধ হয় নাই, তাহলে কিন্তু খবর আছে। পরের দিন যখন জামাত ইসলাম পত্রিকাতে লেখলো যে এই দেশে কোনো যুদ্ধ হয় নাই, যারা যারা যুদ্ধ করছে তার বেশিরভাগ নাকি হিন্দু, ইন্ডিয়ার থেকে যুদ্ধ করছে, অস্ট্রেলিয়ায় যারা যুদ্ধ করছো তারা মাপ চাও আল্লাহর কাছে। সেই দিন আমি বলছি, এই আলবদরের বাচ্চারা, রাজাকারের বাচ্চারা এখনো কিন্তু জীবিত আছি রে। সেই দিন বলছি আমি কি এমনি জামাতের সাথে ঝগড়ায় গেছি? আমি কি ঝগড়া করার মানুষ নাকি? যখন দেখছি মুক্তিযুদ্ধ রাখবে না, যখন দেখছি মুক্তিযুদ্ধকে কবর দিয়ে যাবে, যখন দেখছি 30 লক্ষ মানুষের রক্ত এদেশে বিতা যাবে, যখন দেখছি 2 লক্ষ মা বোনের ইজ্জত এদেশে অসহায়ভাবে যাবে, তখন আমি মনে করেছি না, আমি ছাড়বো না, আমি তাদেরকে ছাড়বো না যারা মুক্তিযুদ্ধকে অস্বীকার করে। সেই কথা বলতে 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 এমন এক জায়গায় পৌঁছলাম, আমাকে বলা শুরু করলো, যখন আমার সাথে যুক্তিতে পারে না তখন কিছু মৌলানা আজহারি, মৌলানা আমির হামজা, মৌলানা আহমদুল্লাহ, তারা বলা শুরু করলো, আরে ও তো পাগল, ও তো ফজু পাগলা। শোনেন নাই আপনারা? শোনেন নাই? আমি ফজু পাগলা। আপনাদের কি মনে হয় আমি ফজু পাগলা? হ্যাঁ, আপনাদের মনে হয় আমি ফজু পাগলা? 78 বছর বয়সের মানুষ আমি, আমাকে পাগল উপাধি দিয়ে রাজাকাররা বাঁচতে চায়। আমি বললাম, হে, শুধু আলবদরের রাজাকারের বাচ্চারা ছাড়া কিন্তু আমাকে কেউ ফজু পাগলা বাংলাদেশে বলে না। তাদের সাথে যুদ্ধ করতে করতে এমন এক জায়গায় আসলাম, যখন দেখলাম তাদের মুখে সেলাই পড়ে গেছে, আমি একটু কম বললাম তাদেরকে যে বাপের বেটা হইলে ইলেকশনে আসো। আমি জামাতের আমিরকে চ্যালেঞ্জ করলাম, আপনার বাড়ি তো সিলেটে 19টা এমপি সিট আছে, আপনি কোন সিটে দাঁড়াইবেন বলেন, আমি সেই সিটে দাঁড়াবো। আমার দল থেকে আমি সেই সিটে দাঁড়াবো। আর 19টা সিটের মধ্যে সিলেটে যদি একটা সিট পাস করতে পারে, তাহলে মনে করবো আপনারা বাপের বেটা। ঠিক।